বর্ষা ও জয়ন্তীর মনোরম পরিবেশে গত 24শে ডিসেম্বর শুরু হয়েছে 26তম উইন্টার আর্ট ক্যাম্প 2025। নর্থ বেঙ্গল আর্টিস্ট গ্রুপের উদ্যোগে আয়োজিত এই শিবিরের উদ্বোধন করেছে এসএসবি এর সাব ইন্সপেক্টর অমিতাভ রায়। কলকাতা, নদিয়া ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় প্রায় 50 জন শিল্পী এই ক্যাম্পে অংশগ্রহণ করেছেন। আয়োজনে প্রতিদিন সকালে ডেমনস্ট্রেশন এবং সন্ধ্যায় প্রজেক্টরের মাধ্যমে চিত্র প্রদর্শনীর ব্যবস্থা রয়েছে। শিল্পচর্চার পাশাপাশি আগামী 28শে ডিসেম্বর ইনস্ট্যান্ট ডুয়ার্স বিপি রোড ট্রেনিং কলেজ প্রাঙ্গণে দুস্থদের কম্বল বিতরণ কর্মসূচিও নেওয়া হয়েছে। এই মহৎ উদ্দেশ্যে নর্থ বেঙ্গলের আর্টিস্ট গ্রুপকে সহযোগিতা করেছে জিএফ আর্ট একাডেমি, সুমিত্রা আর্ট একাডেমি ও অন্যান্য সংগঠন। আমি চিত্রশিল্পী শিবশঙ্কর উপাধ্যায়। আপনি কোথা থেকে এসেছেন? আমি রায়গঞ্জ, উত্তর দিনাজপুর থেকে এসেছি। এখানে যে কর্মকাণ্ড শুরু চলছে, এখানে কি হতে চলেছে এখানে? আমাদের উইন্টার আর্ট ক্যাম্প, যার শুভ উদ্বোধন ইতিমধ্যে হয়ে গেছে। আমাদের 50 জন শিল্পী পশ্চিমবঙ্গ ও আসাম সহ বিভিন্ন স্থান থেকে এসেছে এবং তারা এই যে প্রাকৃতিক একটা পরিবেশ, হ্যাঁ, এই প্রাকৃতিক পরিবেশে তারা তাদের মতো করে ছবি আঁকা শিখছে, ল্যান্ডস্কেপ করছে। আমরা কিছুক্ষণ আগে বাটিকের একটা কর্মশালা করালাম, হ্যাঁ, সেখানে বাটিক শিখলো, টাই অ্যান্ড ডাই শিখলো, হ্যাঁ। তো এইভাবে আমাদের কর্মশালা প্রতি বছর চলে। এই বছর 26তম বর্ষ চলছে। তো এইভাবে আমাদের কর্মশালা চলতে থাকে। এই কর্মশালায় শিল্পীদের মধ্যে কেমন আগ্রহ দেখা যাচ্ছে? এটা বিপুল সাড়া পড়ে। সারা কি বলবো, উত্তর পূর্ব ভারতের একটা বিপুল সাড়া পড়ে এবং আমাদের এত মানে শিল্পী আসতে চায়। আমি নিজেও তো শিল্পী এবং শিল্পীদের সঙ্গে প্রচুর পরিচয়ও আছে। তারা আসতে চায়। আমরা সবাইকে নিতে পারি না, তার জন্য একটা আক্ষেপও আছে যে আমরা সবাইকে যদি নিতে পারতাম। কিন্তু এতজন হলে আমাদের একটা ব্যাপার হচ্ছে যে, যেমনি আমাদের গোপেশ দাস আমাদের সম্পাদক, হ্যাঁ, এইবার কোষাধ্যক্ষ রথীন্দ্রনাথ সাহা, হ্যাঁ, দিনহাটা থেকে আসছেন। তো উত্তরবঙ্গ চারুকলা সোসাইটির সম্পাদক উনি। তো এই যে ব্যাপারটা, এটাকে একটা মেনটেন করতে গেলেও তো একটা বড় ধরনের ব্যাপার হয়। একটা 50-60 জন ছেলে আছে, তার মধ্যে মেয়ে আছে এবং সবাই 18 বছর 20 বছরের ঊর্ধ্বে, হ্যাঁ, 40 বছর 50 বছর। বিভিন্ন নদিয়া থেকে আমাদের দুলালদা এলো এইমাত্র। তো এই যে একটা বিস্তর কর্মকাণ্ড, এখানে বেশি লোক হয়ে গেলে আমাদের মেনটেনেন্সের একটা সমস্যা হয়। আমাদের নিজেদের ছবি আঁকা সেখানে ব্যাহত হচ্ছে, সেটুকুনটাকে আমাদেরকে মানে কি বলবো, আর খুব দুঃখের সহিত হলেও আবার একদিকে এতজন আসছে, সেটাও একটা আনন্দের ব্যাপার। মানিয়ে নিয়ে এই কর্মশালাটা চলছে। এটা একটা বৃহত্তর পাওনা এবং এর যে কি বলবো আর যে পথপ্রদর্শক বলা যায়, সেটা গোপেশ দাস মহাশয়, যে এই এরিয়াতে থেকে আজ থেকে 25 বছর আগে গুটি গুটি পায়ে করেছিল। ওরই এক ছাত্র আমার জুনিয়র ছিল, হ্যাঁ, যাই হোক, নামটা বলছি না। তো আমি সেখান থেকে চিনতে পারি। তো গোপেশ আমাকে ইনভাইট করলো আমার সেই বছর প্রথম আসা। তো সেই 10 বছর প্রায় হতে যাচ্ছে আমরা সেখান থেকে আসতে যাচ্ছি। যতদূর আমি জেনেছি এই ক্যাম্প গত 26 বছর ধরে চলছে এবং এই ক্যাম্প এখনো পর্যন্ত অনেক দূর পর্যন্ত অনেক শিল্পীদের কাছে পৌঁছে গেছে এর ইনফরমেশন। আগামীর পরিকল্পনা আপনাদের কি রয়েছে এই ক্যাম্প নিয়ে? সেটা সম্পাদক মহাশয় বলবেন। আমাদের আগামী পরিকল্পনা রয়েছে, এইবার থেকেই শুরু হয়েছে। আমরা চাচ্ছি এই যে যাত্রাটা শুরু হয়েছিল আজকে উত্তরবঙ্গের মধ্যে একটা ধন্য ক্যাম্প, যেটা 25 বছর অতিক্রম করে 26 বছরে পা রেখেছে। এবং আমাদের যে টিম দেখতে পাচ্ছেন, এখানে কয়েকটা অর্গানাইজেশন মিলে আমরা ঐক্যবদ্ধ হয়ে এই উইন্টার আর্ট ক্যাম্পকে নতুন দিশা দেওয়ার চিন্তা করেছি। সেই